হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আপনাদের সকলকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। আজকের ভিডিওটা হচ্ছে আপনার পার্টনারের মনের ভিতর গভীর চিন্তা কি আপনার জন্য, ঠিক আছে? আপনার জন্য কি ভাবছেন না ভাবছেন সব কিছু দেখবো। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? অ্যান্ড সবাই দেখতে পারে, সোলমেট, কার্মিক, টুইন ফ্লেম, সদপা বিদপা, নারী পুরুষ, সেম জেন্ডার সবাই দেখতে পারে। অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, কমিটেড সবাই দেখতে পারে। যারা দেখতে চাইছেন, যাদের মনের মধ্যে কোনো ব্যক্তির কোশ্চেন মার্ক আছে যে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে কি না, সেই ব্যক্তি কি চায় না চায়, সব কিছুই আমরা এখানে দেখব। নিউ চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, তো সব কিছুই দেখব। তো চলুন দেখে নিই। আগে ওনার এনার্জিটা কিছুটা চেক করে নিই, মেসেজেস চেক করে নিই, তারপরে আমরা আপনার এনার্জিটা চেক করব। বাট ওনার আজকে আমি ফার্স্ট আজকে ওনার দিয়ে চেক করব। ওকে, কনভারসেশন, ডেস্টিনি, স্পেস, কেমিস্ট্রি, ওকে, আপনার লাভ ওনার মাইন্ডে সবসময় থাকে। আরেকটা নিয়ে এবারে আমি দেখব আনওয়ার্দি। ওকে, বটম অফ দ্য ডেক কি হচ্ছে? গসিপ। ওকে, তো হতে পারে এই মুহূর্তে আপনাকে নিয়ে উনি বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন, বা আপনি আপনার বন্ধুদের সঙ্গে ওনাকে নিয়ে আলোচনা করছেন। অ্যান্ড হতে পারে একটা জিনিস, ওনার মধ্যে একটা ভয় হয় যে আপনাদের সম্পর্ক নিয়ে আশেপাশে মানুষ কি ভাবছে, ঠিক আছে? ওনার বন্ধুরা কি ভাবছে, ফ্যামিলি কি ভাবছে, মানে একটা ভয় সবসময় থাকে যে গসিপ করছে নাকি, ইমেজ ইস্যু যেটাকে বলে, ঠিক আছে? আপনাদের রিলেশনটা নিয়ে যদি কেউ জানে, তাহলে ওনার মনে হয় যে কেউ জেনে গেলে কি ভাবছে না ভাবছে। অনেকের আবার ভয় হতে পারে নজর দিচ্ছে কিনা বা কিছু। উনি হয়তো রিলেশনটা একটা সিক্রেটভাবে রাখতে চান, ঠিক আছে? ওনার মনে হয় যে আপনি বেটার ডিজার্ভ করেন। ওকে, আপনি বেটার ডিজার্ভ করেন। ওনার যে নার্সিস্টিক ব্যবহার হতে পারে, ওনার যে জিদ্দি ব্যবহার হতে পারে, ওনার ফাইন্যান্স প্রবলেম হতে পারে, ওনার যে কোনো জিনিস, ওনার সেলওয়ার্ড ইস্যুকে হতে পারে ওনার মনে হয় যে আমি গুড প্রোভাইডার নয়, বা আমি সেরকম টাইপের কাইন্ড অফ মেয়ে নই, বা কোনো রকমভাবে সেলওয়ার্ড ইস্যু তার মধ্যে আছে, যেটা ওনার মধ্যে এটা ক্রিয়েট করে যে আপনি হয়তো বেটার ডিজার্ভ করেন। নিউ চ্যাপ্টার, আপনাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, মন কষাকষি হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, ডিবেট হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, সেই যে সিচুয়েশন থেকে মুভ অন করে নতুনভাবে একটা আপনার সঙ্গে চ্যাপ্টার, নিউ বিগিনিং যেটাকে বলে, নিউ বিগিনিং, একটা উচ্ছ্বাসের সঙ্গে, একটা প্যাশনের সঙ্গে, একটা এনার্জির সঙ্গে, একটা আনন্দের সঙ্গে, হ্যাপিনেসের সঙ্গে, যে আপনাদের মধ্যে হতে পারে একটা ব্ল্যাক এনার্জি আমি দেখতে পাচ্ছি, স্পেস হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে। হতে পারে উনি স্পেস নিয়ে চলে গেছেন, উনি হয়তো আপনার থেকে দূরত্ব কিছু কারণে হয়তো, হতে পারে কারণটা আপনি নিজেও জানেন না, হতে পারে আপনার থেকে দূরত্ব 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস দূরত্ব নিয়ে বসে আছেন, আপনি নিজেও জানছেন না যে কী কারণটা হলো। বাট উনি কোনো কারণে, আমরা সবই দেখব, কি কারণ না কারণ সবই দেখার চেষ্টা করবো, তার মনের ভিতরে কি চলছে। ডেস্টিনি, উনি জানেন যে আপনার সঙ্গে ডেস্টিনি আছে, আপনারা যে পাতেই চলছেন রাইট পাতে চলছেন। ওকে, আপনার সঙ্গে কনভারসেশন কথা বলতে চাই, আই ওয়ান্ট টু কল ইউ, অ্যান্ড আপনার ভয়েস শুনতে চাই। উনি চান যে আপনাকে কল করতে, আপনার ভয়েসটা আবার শুনতে চাই। যদি আপনার রাত কথা বলতেন, 3টে 4টে অবধি রাত, তো কেমিস্ট্রি আপনাদের যে নাটকাটি হতে পারে। এখানে অনেকে খুব গম্ভীরভাবে শান্ত শিষ্টভাবে কথা বলে, অনেকে আবার খুব উচ্ছ্বাস, জ্বলন, নাটখাট টাইপের, ঠিক আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেকে আবার হাজব্যান্ড ওয়াইফ টাইপের, অনেকের অনেক রকম টাইপের হয়তো। যারা যেমন টাইপের ভাবে কথা বলতেন, সে কথাগুলো উনি মিস করছেন, ঠিক আছে? অনেকে খুব শান্তভাবে খুব বেশ বোঝানো হয়, অনেকে আবার খুব লাফাঝাপি এই ঝগড়াঝাটি হয় না একটা, ওটাও দুটো এনার্জি আলাদা আলাদা মজা আছে। তো হতে পারে কোনো একটা আপনারা করেছেন, তো সেই জিনিসগুলো উনি মিস করছেন। অ্যান্ড কেমিস্ট্রিটা, আপনার প্রতি যে কেমিস্ট্রি আছে, ওনার যে ম্যাগনেটিক আকর্ষণ যেটা আছে, সেটা উনি এই মুহূর্তে মিস করছেন। এই কিছু লেটার আপনাকে এখন উনি দিচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, দূরত্ব কেন নিয়েছে এটা আমরা দেখবো ফার্স্ট অফ অল, ঠিক আছে? দূরত্ব কেন আপনার জন্য নিয়েছে,
দূরত্বটা উনি হঠাৎ করে আপনার থেকে স্পেস কেন নিল, কিসের জন্য স্পেস নিল আমরা এখান থেকে দেখবো তার মাইন্ডে। কেন আপনার থেকে স্পেস নিয়েছে, কেন আপনার থেকে উনি স্পেসটা নিল। ওকে, কার্ডগুলো আমি আগে সাজিয়ে আলাদা করে রেখে দিই। কার্ডগুলো এখন আর দরকার নেই, এটা আমি গুটিয়ে রেখে দিই, কারণ লাস্টে গুটাতে খুব অসুবিধা হয়। কেন উনি আপনার জন্য স্পেসটা নিয়েছেন, কেন দূরত্বটা নিয়েছেন। তো চলুন দেখি অ্যান্সার এখানে কি কি পাই। ওকে, কিছু ওনার রিয়েলাইজেশন হয়েছে, ঠিক আছে। ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি খুব বেশি কাজ করছিল, ঠিক আছে। আর্গুমেন্ট হতে পারে, বা আপনার কোনো কথায় ওনার খুব বেশি লেগে গেছে। আপনি যদি নর্মালভাবেও কথা বলেছেন, ওনার হতে পারে উনি নিজের কন্ট্রোল হারাচ্ছিলেন, ঠিক আছে। আপনাকে উনি হয়তো কন্ট্রোল করে রাখতেন, বা কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো কিছু ব্ল্যাক এনার্জি, ওনার নেগেটিভিটি প্রভাব হতে পারে। দুর্গাপুজোর সময় হয়তো আপনাদের দুজনে খুব ভালো ভাবছিল, দুর্গাপুজো হয়তো দেখা তো করেছিলেন, দুর্গাপুজো কালী পুজো, ওই টাইমটাতে কোনো নেগেটিভ প্রভাব আমি দেখতে পাচ্ছি আপনাদের রিলেশন এখানে হয়েছে, কোনো নেগেটিভিটি, ঠিক আছে। নেগেটিভের জন্য হঠাৎ করে দূরত্বটা হয়েছে আপনাদের মধ্যে। ব্ল্যাক ম্যাজিকও হতে পারে এটা। ওকে, তো আননোন কিছু জিনিস উনি ডিপ ডাউনে ভাবছেন আপনার জন্য, খুব বেশি রিয়েলাইজেশন আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে কিসের রিয়েলাইজেশন এত, কিসের রিয়েলাইজেশন এত, ব্যালেন্সিংয়ের অভাব, আপনাদের মধ্যে ব্যালেন্সিংয়ের অভাব আছে, ঠিক আছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ও মাই গড, এত আন্ডারস্ট্যান্ডের আসছে কার্ড। সেলফ কনফিডেন্টের অভাব আছে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের। ওকে, তো দেখে নিচ্ছি কি রিয়েলাইজেশন হচ্ছিল। আজকে রিডিংটা একটু আলাদা, মনের গভীরে আমরা জিজ্ঞেস করছি, তো একটু আলাদা টাইপের করব। প্রত্যেকদিন একঘেয়ে টাইপের করব না। আপনার এনার্জিটা আপনারা নিজেরাই বুঝবেন আপনার পার্টনার সঙ্গে কী হয়েছিল না হয়েছিল। আমি দেখে নেব। ওকে, কারণটা কি? 3 অফ কাপ, এসব সোর্স কি উনি কিছু জানতে চান আপনার ব্যাপারে, ঠিক আছে। ওনার কোথাও না কোথাও আপনার সঙ্গে আপনার অ্যাটিটিউডে ওনার মনে হয় সন্দেহ জাগে। আপনি ওনার জন্য মানছি সব কিছু করেছেন, সব কিছু মানে ওনার কন্ট্রোলে ছিলেন, উনি যা বলেছে তাই করেছেন। ওনাকে পাওয়ার জন্য আপনি মানে একজন দাসী মালিকের এখানে, মানে আপনি দাসী, উনি মালিক, ঠিক আছে। এইভাবে ইজিক্যাল টু আপনাদের এনেছে। ব্যালেন্সে কোনোদিনও আমি দেখতে পাচ্ছি না এখানে ব্যালেন্স। আপনি ওনার জন্য, ওনাকে প্রুভ করার জন্য আপনি সব কিছু নিজেকে কষ্ট দিয়ে দিয়ে সব কিছু করেছেন। কেন? ওনার মন পাওয়ার জন্য, ওনার ভালোবাসা পাওয়ার জন্য, ওনার জন্য স্টেবিলিটির জন্য, ওনার বিয়ের জন্য। হতে পারে অনেকের ট্রিগার হতে পারে, আই এম সরি, প্লাস বাট এই এনার্জিটাই আছে আমার কাছে, ঠিক আছে। তো উনি তো ফিল করেন আপনার সঙ্গে খুব ঘনিষ্ঠতা, খুব বেশি মানে ফিল করেন খুব বেশি আন্তরিকতা, ঘনিষ্ঠতা, ইমোশনাল বন্ডিং। বাট উনার অ্যাকচুয়ালি না, উনিও হতে পারেন 7 অফ সোর্স। ওনার কিছু ভয় আছে, কিছু সিক্রেট আছে। ওনার মনে হয় যে আপনি যদি ওনার সিক্রেটসগুলো যদি জেনে যান, ডার্ক সিক্রেটস হতে পারে, সেই ডার্ক সিক্রেটসগুলো যদি জেনে যান, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান, ঠিক আছে। তো সেই জন্য উনি আপনাকে ছেড়ে চলে গেলেন, একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে উনি আপনাকেই মনে হয় আপনি কিছু লুকাচ্ছেন। আপনার লাইফে অনেক হয়তো বান্দা বা বন্দি আছে, যেটা আপনি হয়তো লুকি চিট করছেন ওনাকে, মিথ্যা কথা বলছেন, ঠিক আছে। তো সেটার ক্ল্যারিটি উনি চান। উনি তো আপনার প্রতি ইমোশনাল হয়ে পড়ছে, উনি তো আপনার প্রতি ফিদা হয়ে যাচ্ছেন, উনি আপনার রূপ রং দেখে একদম ফিদা হয়ে যাচ্ছেন। বাট ওনার মধ্যে দুটো মাইন্ডসেট ঘুরছে, ঠিক আছে। ওয়াইসও ভার্সা হতে পারে, মানে যেটা বললাম দুটোর মধ্যে একটা হতে পারে। সেখানে হচ্ছে যে উনি নিজেকে কন্ট্রোল করতে চান, নিজের ইমোশনালকে কন্ট্রোল করতে চান। কারণ ওনার মনে হয় একবার যদি আমি ইমোশনালের চক্করে পড়ে যাই, আমি তাহলে নিজেকে এখান থেকে কখনো আনতে পারবো না। আমার যে গোলগুলো আমি সেগুলো অ্যাচিভ করতে পারবো না। ওনার কিছু গোল হতে পারে, কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু ডিজায়ার আছে ওনার লাইফ সম্বন্ধে, ওনার প্র্যাকটিক্যাল লাইফ, ঠিক আছে। আপনার সঙ্গে যখন আপনার কাছে আসে তখন ওনার লাইফটা একটা আলাদাই টাইপের হয়ে যায়, একটা ইউনিক, একটা সফটনেস, একটা কাইন্ডনেস। বাট উনি সফটনেস, কাইন্ডনেস, দুনিয়াটা ফ্যারি টেল মনে হয় যে এই লাইফে থাকলে আমি আমার আমার শক্তনেসটা, হার্ডনেসটা আমার হারিয়ে যাচ্ছে। আমি দুনিয়ার সামনে যে হার্ড, ঠিক আছে, মাস্কুলিন এনার্জি একটা দেখাই, সেই জিনিসটা আমার হারিয়ে যাচ্ছে। আমাকে হয়তো সবাই হাসবে আমাকে নিয়ে। তো সেই রকম একটা ইস্যু ওনার মধ্যে আছে দেখতে পাচ্ছি। ওকে, 5 অফ কাপ। তো এইগুলো কিছু কারণ দেখুন আছে। এবারে কার সঙ্গে ম্যাচ করছে আমি জানি না, বাট কিছু কারণ আমি বার করলাম। এবারে দেখব যে ওনার কারেন্ট এনার্জি কি চলছে।
ওকে, তারপরে দেখবো ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি আপনার জন্য ফিলিংসটা কি, ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য এই মুহূর্তে কি চলছে। ওকে, 9 অফ কারিশমা। ওকে, সব কার্ডগুলো একবারই নিই। দ্য ওয়ার্ল্ড, 5 অফ কারিশমা, পেজ অফ স্ট্রেংথ, চ্যারিয়েট, 6 অফ স্ট্রেংথ, 10 অফ ইন্টেলিজেন্ট, সান। ওকে, 2 অফ স্ট্রেংথ, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেথ। ও মাই গড। তো এই মুহূর্তে ওনার লাইফে একটা আর আপনার লাইফে মিউচুয়াল এনার্জি, এটা ডেথ চলছে, মানে একটা বিরাট ট্রান্সফরমেশন চলছে। ট্রান্সফরমেশন, ডেথ মানে কি ট্রান্সফরমেশন, ডেথ মানেটা কি, ডেথ মানে পুরনো জিনিসগুলো সব নষ্ট হয়ে যায়, নতুন মানে আমাদের মৃত্যুর সময় যেমন আমাদের বডি, আমাদের যত এত মানে ধরুন বাচ্চা থেকে এখন পর্যন্ত যে আমি স্মৃতিগুলো, যে জিনিসগুলো আমি অ্যাচিভমেন্টগুলো করেছি সমস্ত ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আমাকে নতুন সোল মুক্তি বা নতুন, সেরকমই এখানেও ডেথ মানে আপনার যে চিরন্তন বিলিফ সিস্টেম বা আপনি যেগুলো আঁকড়ে ধরে আছেন, যেগুলো আপনার জন্য কোনো কাজের নয়, সেই জিনিসগুলো আপনার পার্টনারে হতে পারে ইগো, গ্রিড, লোভ, লালসা, ডেভিল নেচার, কন্ট্রোল করার স্বভাব, আপনাকে খুব বেশি কষ্ট দেওয়া, পেন দেওয়া, ইগোর মানে একদম লহুলুহান এখানে দেখতে পাচ্ছি, নেগেটিভিটি ভরে ভরে আছে আপনার পার্টনারের মধ্যে। সেই জিনিসগুলো যেগুলো ডেভিল দেখতে পাচ্ছেন, সিং, সিং মানে কি ডেভিল, ষাঁড়ের মতো একদম, আমি যেটা বললাম ঠিক, আমি কন্ট্রোল করে রাখবো, আমার মাইন্ড গেম খেলবো, আমি বেডক্রাম করে রাখবো, আমি যখন আসবো যখন খুশি আসবো যাব, আমি যখন যা খুশি করব, আমার এখানে আধিপত্য থাকবে। এখানে আপনার অংশটা খুব কম আছে, ঠিক আছে, আপনার অস্তিত্ব এখানে কম আছে, মানে আপনি আপনাকে নিজেকে ভুলে গেছেন ওনার ডেভিলের নেচারের জন্য, ওনার নেগেটিভিটি আপনার মধ্যে এত হাবি হয়ে গেছে, আপনি নিজের অরিজিনাল সত্তাটা এখানে ভুলে গেছেন, ঠিক আছে। তো এখানে সেটাই দেখতে পাচ্ছি আমি যে উনার একটা ডেথ মানে ট্রান্সফরমেশন, এই যে সত্তাটা যেটা আপনার পছন্দ নয়, আপনি এতদিন উনার এই সত্তাটাকে বহন করে নিয়ে গেছেন আর আপনি নিজের ক্ষতি করে ফেলেছেন, ঠিক আছে। অনেক সময় কার্ডে আছে যে আপনার লাইট ওনাকে ইরিটেট করে, আপনার লাইট, আপনার অরা, আপনার যে পবিত্র অরা, ওনার যে ডার্কনেস, ওনার ইগো, ওনার ইগো বুস্ট এগুলো করে, তো এই জিনিসটা ওনার ট্রান্সফর্ম হচ্ছে। তো সেই কারণে হতে পারে এই মুহূর্তে উনি আপনার সঙ্গে ব্রেক সিচুয়েশনে আছেন, কারণ উনি অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করছেন, ঠিক আছে। এই মুহূর্তে দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি খুব বেশি কনফিডেন্ট, নিজের মনে কনফিডেন্ট আছে ওনার, যে উনি আপনাকে উনি যেমনই হোক আপনাকে পেয়েই ছাড়বে, আপনাকে মানিয়েই ছাড়বে, আপনি কোথাও যাওয়ার নেই। হ্যাঁ, ভালে উনি কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে, 10 অফ ইন্টেলিজেন্ট মানে কষ্ট পাচ্ছেন, ঠিক আছে। এই মুহূর্তে উনিও হ্যাপিনেস নেই, কারণ বিরাট একটা ওনার মধ্যে পরিবর্তন আসতে চলেছেন। পরিবর্তন ভাই খুব কষ্ট দেয়, কেউ চেঞ্জ হতে চায় না লাইফে, যেমন চলছে চলছে, কমফোর্ট জোনে সবাই বসে থাকতে চায়, কমফোর্ট জোন থেকে সব কিছু অ্যাচিভমেন্ট করতে চায়, বাট নো। তো এখানে আপনাকেও স্ট্যান্ড নিতে আমি বারবার বলি, আমার আদার্স ভিডিওগুলোতে দেখবেন, আজকে আর বললাম না, আজকে যেগুলো বেরোচ্ছে সেগুলো বললাম, এক্সট্রা আমি কিছু বলছি না এখন। তো দেখুন এখানে উনি নতুন বিগিনিং আপনার সঙ্গে করতে চায়, ঠিক আছে। যা হয়েছে হয়েছে, ওনার থেকে যে ভুলগুলো হয়েছে, আপনার থেকে যে ভুলগুলো হয়েছে, সমস্ত যেগুলো আপনাদের সম্পর্কটা একদম ইন্ডিং ডেট সম্পর্কটা ইন্ডিংয়ের মুখে পড়ে গেছে, যেটা ওনার থেকেই শুরু হয়, আপনার থেকে এই সম্পর্কটা ইন্ডিং হয় না, ওনার থেকেই ইন্ডিং শুরু হয়, আবার ওনার থেকেই বিগিনিং শুরু হয়। আপনি ইন্ডিংটা করেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইন্ডিং খুব কমই করেছেন, বাট উনি হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে উনি শুরু করতে চান এই সম্পর্কটাকে,
ঠিক আছে, নতুন বিগিনিং করতে তো চান। ওয়ার্ল্ডের কার্ড, কারণ ওনার একটা আপনার প্রতি মিসিং এনার্জি আসছে। আপনার সঙ্গে যে হ্যাপিনেসটা উনি শেয়ার করতেন, আপনার সঙ্গে যে, দেখুন ওনার পয়সা টয়সা বা কোনো কিছু গ্রোথ হতে পারে, উনি কোনো হয়তো জব বা কোনো বিজনেস বা কিছু একটা অ্যাচিভমেন্ট করেছে, সে অ্যাচিভমেন্টে ওনার মধ্যে কনফিডেন্টটা বেড়ে গেছে যে হ্যাঁ এবার আমি কনফিডেন্ট আমার মধ্যে, আমি হয়তো কোনো বিজনেসের মালিক হয়ে গেছি, এন্টারপ্রেনার হয়ে গেছি বা কোনো কিছু হয়েছি, তো টাকা পয়সা এবার আরামসে আসবে। যদি টাকা পয়সার জন্য ওনার সেল ওয়ার্থ ইস্যু ছিল বা কিছু, বা আপনার কাছে টাকা বারবার চাইছিল, হতে পারে ফেরত দিয়ে দিতে পারে, ফেরত না দিলেও এটা ওনার মধ্যে একটা কনফিডেন্ট আসছে যে আপনাকে এবারে সমস্ত মানে প্রোভাইড করবে, খুশি প্রোভাইড করবে, ইউনিয়ন চেঞ্জ, ঠিক আছে, একটা জিত ওনার মধ্যে একটা মানে একটা কি বলবো, ইগো ঠিক বলবো না, কনফিডেন্ট আসছে, যে কনফিডেন্টটা চিরকাল আপনি দেখতে পাননি। ঠিক আছে, আপনি ওনার মাস্কুলিন এনার্জির ডেভিল এনার্জিটা দেখেছেন, ভালো এনার্জি, যেটা একটা শুদ্ধ মাস্কুলিন এনার্জি হয়, একটা অরিজিনালিটি হয়, যেটা যেটা সব কিছু প্রোভাইডার হওয়া, ইমোশনের সমস্ত কিছু প্রোভাইডার হওয়া, প্রোটেক্ট করা, ঠিক আছে, সেই জিনিসটা হয়তো আপনি দেখেননি, তো এবারে পেতে পারেন, কারণ ওনার মধ্যে চলে এসছে, ওনার কিছু একটা জিত হয়েছে ওনার লাইফে, যেটার জন্য ওনার কনফিডেন্ট আসছে। বাট হ্যাঁ, মানসিক দিক থেকে এই মুহূর্তে একটা দুঃখী এনার্জি, স্যাড এনার্জি আছেন। মানসিকভাবে একটা একাকিত্বতা, জিত তো হয়েছে ওনার, কোনো কিছু জিত তো হয়েছে, বা জিততে চান, আপনাকে জিততে চান, আবার করে জিততে চান, আবার করে নিজের হাতে উনি আনতে চান, ছাড়তে তো চান না, ভিক্টরি লাভ করতে চান। বাট কোথাও না কোথাও মানসিক দিক থেকে উনি কিন্তু খুব বেশি একাকিত্বতা ফিল করছেন, আপনার সেরকম এনার্জি হয়তো উনি পাচ্ছেন না। ঠিক আছে, উনি কার্ডের মধ্যেই দেখাচ্ছে উনি একজন ডেভিল পুরোপুরি। ঠিক আছে, ভালো মানুষ আছে, ভালো ভালো মানুষগুলো ওনার মধ্যে, ভালো মানুষও আছে, এমন নয় যে উনি সবসময় ডেভিল এনার্জির মধ্যেই থাকেন, বাট ওনার হটকারিতা হতে পারে, খুব বেশি হুটহাট করে অ্যাকশন নিয়ে নেওয়া, হুটহাট করে রেগে যাওয়া, হুটহাট করে হটকারিতার নেচারগুলোর জন্য হয়তো আপনার মনে হতে পারে রাগ খুব বেশি, বা ওনার রাগটা চাপা টাইপের রাগ হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আগুনের মতো রাগ, একদম সঙ্গে সঙ্গে বলে দেবে। অনেকের ক্ষেত্রে হয়তো রেগে গেলে একদম চুপ হয়ে গেল, শান্ত হয়ে গেল, একদম নো কন্ট্যাক্ট, সাইলেন্ট ট্রিটমেন্ট। ঠিক আছে, দুজনে মানে এখানে দু টাইপের মানুষ দেখতে পাচ্ছি আমি এখানে। তো এই জিনিসগুলো হয়তো আপনার পছন্দ নয়, বাট হ্যাঁ ওনার মধ্যে আছে একটু হটকারিতা। ঠিক আছে, তো এই মুহূর্তেও উনি খুব চঞ্চল, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা, আপনার সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি। উনি মানে খুব বেশি এনার্জেটিক হয়ে পড়ছে এই মুহূর্তে, খুব বেশি প্যাশনেট হয়ে পড়ছে, মানে নতুনভাবে বিগিনিং করতেই হবে, আমাকে করতেই হবে, আপনাকে দেখাতেই হবে। ঠিক আছে, উনি এখন রাজা হয়ে গেছেন, মানে নিজেকে রাজা মনে করছেন, যে আমি এখন রাজা, আমি সব কিছু পারবো, এরকম টাইপের একটা এনার্জি ওনার মধ্যে আসছে। তো দেখে নিচ্ছি আমরা সফট এনার্জি, একটু ওনার মনের ভিতরে কি চলছে, এটা একটু খুব বেশি কড়া দেখছি, সফট এনার্জি দেখে নিই একটু ওনার। ওকে, দাঁড়ান, সফট এনার্জি এখান থেকে নেব আমরা। ওকে, সফট এনার্জি ওনার আপনার জন্য কি চলছে এখন, সফট এনার্জি আপনার জন্য কি চলছে? ম্যাজিশিয়ান, ওকে, লাইট এনার্জি, এই কার্ডটা একটু লাইট এনার্জি, ওগুলো খুব ডার্কেস্ট এনার্জি। দ্য স্টার, কিছু ট্যারো কার্ড, সব ট্যারো কার্ড তো একই মেসেজ দেয় না, সব ট্যারো কার্ডের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো কিছু লাইট এনার্জি দেয়, কিছু সফট এনার্জি দেয়, কিছু একদম ডার্ক দেয়। তো আমার কাছে তো সব কিছুই আছে সব কার্ডে। ও মাই গড, তো লাইট এনার্জি যেটা দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে চলছে, যে আপনাকে কিভাবে কমিউনিকেশন করবেন, উনি কিভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, কিছু খুশখবরি আপনাকে দিবেন, কিছু অ্যাচিভমেন্টের খবর আপনাকে দিবেন, খুব বেশি মানে আপনাকে কিছু খবর দেওয়ার জন্য খুব ছটপটাচ্ছে উনি। ঠিক আছে, খুব হ্যাপিনেস, আপনি যেটা আপনার স্বপ্ন ছিল, হতে পারে যে স্বপ্নটা দুজনের ছিল। ঠিক আছে, কোনো কেরিয়ার সম্পর্ক বা কিছু স্টার, কোনো কিছু হোপ নিয়ে বসে আছেন, অ্যান্ড আপনাকে উনি স্টারের মতো দেখেন। ঠিক আছে, স্টার ম্যাজিশিয়ান, উনি কোনো হোপটাই নিয়েছেন, অ্যান্ড উনি চাইছেন যে আপনি যদি ওনাকে কল করতেন তো খুব ভালো হতো,
উনি হয়তো আপনার কল অনেকবার আপনি কল করে উনি হয়তো রিজেক্ট করেছেন বা কলটা হয়তো উঠাননি আগের টাইমে, বাট এই টাইমটাতে আজকের ডেটে মনে হচ্ছে আপনি যদি কল করতেন, ঠিক আছে, কারণ উনি এটা তো জানেন একমাত্র আপনিই ওনাকে খুব ভালোভাবে বুঝতে পারেন। ওকে, ডিপ ডাউন আপনি ওনাকে খুব ভালোভাবে ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি সব দিক থেকে ওনার মনের ভিতরে কি চলছে, ওনার সফটনেস, ওনার মানে হার্ডনেস সব কিছু আপনিই চিনতে পারেন। আপনার সঙ্গে যতই লড়াই ঝগড়া মাইন্ড গেম যত কিছুই না হোক, আপনার সঙ্গে ভাবটাও খুব বেশি আছে ওনার, খুব বেশি একটা বন্ডিং আছে, ডিপ বন্ডিং উনি ফিল করেন। অ্যান্ড সত্যি করেই ডিপ বন্ডিং। আর আপনার দেখুন উনি এটা জানেন যে আপনার মধ্যে, আপনার লাইফে টাকা পয়সার তো অভাব নেই, আপনি নিজের লাইফে ভালোই এস্টাবলিশ, ঠিক আছে, আপনি একজন কুইন, একজন স্টার, আপনাকে মানুষজন চিনে। আপনি একজন হিলার হতে পারেন, আপনি হিলারের কাজ করতে পারেন, আপনি হতে পারেন একটু হেলদির দিকে হতে পারেন। তো আপনি খুব গ্রোথফুল, আপনি ডাউন টু আর্থ, আপনি সেরকম না যে অহংকারে মরছেন এই করছেন আমার কাছে এত আছে যে অহংকার এই, সেটা না, আপনার মধ্যে ফ্রুটফুল, আপনি ডে বাই ডে এগিয়ে যাচ্ছেন, আপনার মধ্যে আপনি বেশি ফ্রুটফুল লাইফে, খুব যেখানে হাত দেন সেখানে আপনি খুব লাকিয়েস্ট পারসন। তো এই জিনিসগুলো আপনার খুব ভালো লাগে ওনার, ঠিক আছে, আর আপনাকে ডিপ ডাউন উনি খুবই ভালোবাসেন। আপনাদের মধ্যে বন্ডিং খুব বেশি, উনি বন্ডিং মানে খুব বেশি এই মুহূর্তে লাভ ফিল করছেন, ঠিক আছে। ডার্কেস্ট যেগুলো আমি তো সেটা দেখলামই, বন্ডিং 7 অফ কয়েন, উনি জানেন যে সম্পর্কটা শুধু ভালোবাসি বললে তো হবে না, সম্পর্কটাকে ভালোবাসি সেটাকে নিভাতেও হবে। ভালোবাসি লাভ ইউ বলাটা খুব সোজা, বাট নিভাতেও হবে। অ্যান্ড আপনি এখানে সত্যিই অনেক কিছু ডিজার্ভ করেন ওনাকে, ওনার লাইফে সব কিছু আপনি ডিজার্ভ করেন, এটা তো উনি জানেন। ভালোই উনি আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছেন, ইগনোর করেছেন, বাজে বিহেভিয়ার করেছেন, কন্ট্রোল করেছেন, মাইন্ড গেম করেছেন, বাট এটুকু উনি জানেন যে আপনার সঙ্গে আলাদা কানেকশন আছে, এই কানেকশনটা কখনোই যাওয়ার না, ঠিক আছে। ওনার মনের মধ্যে চলছে রোমান্টিক ফিলিংস থেকে কি আছে। আজকে ওনার মনেরই আমরা বিচিত্র পার্টগুলো নিয়ে দেখব, রোমান্টিক ফিলিংস আপনার জন্য কি রাখছেন উনি। ওকে, 10 অফ কাপ, ঠিক আছে, ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে এবারে আপনার সঙ্গে একটা কমিটমেন্টে আসা যাক, ঠিক আছে। কুইন অফ সোর্স, কারণ এবারে হয়তো দেখুন একটা কমিউনিকেশন আপনার সঙ্গে চাইছে উনি, কারণ আপনার মধ্যেও কিছু পরিবর্তন উনি হয়তো দেখছেন, আপনি নিজের নিয়ে থাকছেন, আপনি লজিক্যাল হয়ে গেছেন, যেখানে আগে ইমোশনাল ফুল ছিলেন, আপনি নিজেরকে ভালো করে গুছাতে শিখেছেন, নিজের ফিগার, নিজের বডি, নিজের মাইন্ড সব কিছু, তো সেটা আপনার চেঞ্জ দেখছেন। লাভার্সের কার্ড, খুব বেশি প্যাশনেট, রোমান্টিক ফিলিংস, একটা ডেঞ্জারও না লাগছে যে আপনাকে অন্য কেউ না ভেঙে নিয়ে চলে যায়, কারণ এখন তো আপনি দেখতেও সুন্দর আরও হয়েছেন, ডে বাই ডে এগুলোও করছেন। অ্যান্ড গ্রোথ, পজিটিভিটি, লয়ালিটি, যদি উনি লয়াল আগে ছিলেন না তো আপনার এখন লয়াল হতে চান, আর আপনার চোখে তাকিয়ে উনি আপনাকে আই লাভ ইউ বলতে চান, এখানে আমি এটা দেখতে পাচ্ছি, একটা খুব বেশি প্যাশন, এনার্জি, ফিলিংস উনি রাখছেন। এসব সোর্স, অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে, আপনাকে কীভাবে মেসেজ করা যাবে, কীভাবে আপনাকে মানানো যাবে, আপনি যদি রেগে আছেন তো ওনার যে বিহেভিয়ারটা উনি আগে করেছেন সেটা করা উচিত ছিল না, এই মুহূর্তে নানান রকম জিনিস নানানভাবে ভাবছেন একা বসে। আপনার পার্টনার এরকম হেলদিয়েস্ট চেহারা এখন হতে পারে, জিম টিম করছে তো এরকম হতে পারে, এখন করছে, বডি সডি বানাচ্ছে আই থিঙ্ক। অ্যান্ড কিং অফ পেন্টিকাল, আপনাকে আপনার প্রোভাইডার হতে চান, আপনাকে সমস্ত খুশি উনি দিতে চান, ঠিক আছে, এটাই আমি দেখতে পাচ্ছি, উনি কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছে। অ্যান্ড 4 অফ কাপ, উনি আপনাকে দূর থেকে দেখছেন যে আপনার তো কোনো ফারাকই পড়ছে না, আপনি তো হ্যাপি আছেন নিজের লাইফে, তো উনি একটু চিন্তিত হয়ে আছেন যে আপনি অন্য কোনো লাভ তো পেয়ে যাননি, আপনি হ্যাপি কি করে আছেন, আপনি যদি ঘুরছেন ফিরছেন মানে ভালো খাবারটা ফটো পোস্ট করছেন, তো আপনি হ্যাপি কি করে আছেন, তো ওনার চিন্তা হয়ে গেছে একটা, উনি তো দাঁড়িয়ে আছেন আপনার জন্যই হাতে লাভ নিয়ে। নাইট অফ সোর্স, খুব বেশি লজিক্যাল,
চিন্তা ভাবনা করছেন অ্যান্ড কমিউনিকেশন করার কথাই ভাবছেন খুব বেশি ডিপ ডাউন, অ্যান্ড খুব বেশি মিস করছেন আপনাকে, ঠিক আছে, খুব বেশি মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। বাট দেখুন অপশান যদি থাকে ওনার লাইফে, আপনাকে উনি চুজ করবেন ভেবে নিচ্ছেন। ওনার লাইফে যতই বড় বড় টাকা পয়সাওয়ালা মেয়েরা যদি আসছে বিয়ের জন্য, ছেলেরা আসছে বিয়ের জন্য, উনি আপনাকেই চুজ করবেন, ঠিক আছে। আপনার সঙ্গে যতই লড়াই ঝগড়া যতই হোক, বাট উনি মন থেকে চাইছেন যে এই সম্পর্কটা ঠিক করতে, অ্যান্ড হুইল অফ ফরচুন, চ্যারিয়েট, অ্যাকশন নিতে, অ্যান্ড সম্পর্কটা নতুন একটা মোড় নিয়ে আসতে, নতুন দিকে মোড় নিয়ে আসতে। তো এটা আউটকাম কি হবে, উনি কবে কল মেসেজ করবেন চলুন দেখে নিই। উনি আপনাকে কবে কল মেসেজ করবেন? আউটকাম দেখিনি, আউটকামটা কি হবে? এটা মনের যেগুলোই দেখলাম সবগুলো কিন্তু মনের ফিলিংস। আউটকাম দেখতে চলেছি, অ্যাকশন দেখতে যাচ্ছি, ওনার অ্যাকশনটা কি হতে চলেছে। ও মাই গড, ও মাই গড, কি বলবো। দেখুন খুব ভালো, যাদের আজকে রিডিংটা এসছে, জানি না কাদের রিডিং এসছে, খুব ভালো রিডিং এসছে। দেখুন ওনার অ্যাকশন বলতে উনি যে একটা স্টাববার্ন জেদি নেচারে ছিলেন, যে আমি এখন কমিটমেন্ট দেব না, আমি এখন আরও স্লো এনার্জিতে নিয়ে যাব, আরও স্লো ইয়ে করবো, একটা জিদ্দি, না এখন না দেবই না, রিজেকশন যেটা আপনাকে করছিল সেটা, যে ভাবনা চিন্তা বসে বসে করছিলেন, সেই কমিটমেন্টটা আপনাকে দিতে উনি চান। আমি বলছি না উনি কিন্তু অ্যাচিভমেন্ট করেছে, আপনাকে এবারে কমিটমেন্ট দিবেন, এবার আপনার দিন ফিরলো বলে। একটা কথা আমি বলবো, এতদিন ধরে 2-3 দিন ধরে যেটা আমি বলেছি, নিজের জন্য কিন্তু স্ট্যান্ড নিতে হবে। এমন নয় যে আপনি কোনো কিছু নিজেকে পাল্টালেনই না, নিজের অস্তিত্বটাকে আপনাকে আগে দেখতে হবে, যে আপনি কী চাইছেন, আপনার অস্তিত্ব কি, আপনার নিজের কথা আগে নিজেকে শুনতে হবে। আপনি কি, আপনি কি চাইছেন, আপনি কন্ট্রোলে কতটা আছেন, কন্ট্রোল থেকে আপনাকে বেরাতে হবে। আমি বলেছি ভাইব্রেশনটা এরকম না হয়, ইকুয়াল হতে হবে। যদি আপনি এইখানে থাকেন আর উনি এইখানে থাকেন, তাহলে আপনি বিয়ে যদি ভাবছেন, ইউনিয়ন কথা ভাবছেন, ভুলে যান। 1 দিন 2 দিন হবে, আবার সেই ভেঙে যাবে। আপনাকে উনি এখানে আছেন তো আপনাকেও এখানে আসতে হবে, বরং ওনাকে নিচে আনতে হবে, তাও ভালো। তাও আমি বলবো যে যদি আপনি ইকুয়াল চাইছেন, ম্যারেজ চাইছেন, তো আপনাকে সমান সমান, নিচে বা উপরে না, সমান সমান আনলে তবে গিয়ে একটা হ্যাপি সম্পর্ক আসবে। উনি যদি নিচে নেমে যান, আপনি উঁচুতে নেমে যান, তাহলেও হবে না, ঠিক আছে, ব্যালেন্সে যেতে হবে। এটা প্রতিটা রিলেশনেই, সেটা শুধু টুইন ফ্লেম না, কার্মিক, সোলমেট সবেতেই প্রযোজ্য, ব্যালেন্সিং। তো নিজেকে আগে এইখান থেকে এইখানে আগে আনুন, ঠিক আছে, নিজের উপর কাজ করুন। এবার অনেকেই প্রশ্ন করেছেন নিজের উপর কি করে ব্যালেন্সে আনবো। নিজের উপর ব্যালেন্সে আনতে গেলে নিজের উপর কাজ করতে হবে, মানে নিজে অস্তিত্বটাকে ফিরিয়ে আনতে হবে। ওই যে কন্ট্রোলে আপনি আছেন, ওখানে কন্ট্রোলে উনি উনি মানে একটা সেই কি বলবো, ম্যাজিক করলে মানুষ যেমন কন্ট্রোলে থাকে, যা বলছে তাই একটা মানে মানে হয় না, সেই কি বলে একটা ইয়ে করলে, সেই রকম না হয়ে আপনাকে জাগতে হবে। প্রথম কথা আপনাকে জাগতে হবে, নিজের সঙ্গে অন্যায়গুলো প্রথমে নিজেকে ক্ষমা চাইতে হবে। অন্যায়গুলো করেছেন, ব্লেমিং গেম না করে আগে নিজেকে শুধরাতে হবে। অন্যায়গুলো নিজের সঙ্গে যেগুলো করেছেন, করতে দিয়েছেন পার্টনার তো বা আদার্স কিছু, অ্যান্ড সেলফ লাভ, ফার্স্টে আপনাকে নিজেকে চুজ করতে হবে, ঠিক আছে। আপনার এখানে মন কষ্ট হচ্ছে, আপনি তাকে খুশি করার জন্য, তাকে প্রুভ করার জন্য করছেন, সেগুলো বন্ধ করতে হবে। প্রুভ করার কোনো দরকার নেই, এখানে প্রুভ যা করেছেন করে হয়েছেন, তাই না? তো আপনাকে এখানে সম জায়গায় আসতে হবে, তবে গিয়ে ম্যারেজ পাবেন, তবে গিয়ে উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন, নাহলে কোনোদিনও ভুলে যান। রিডিং যতই দেখুন ভুলে যান। নিজের জন্য কাজ, আরে বিড়ালগুলো কি করছে, নিজের জন্য স্ট্যান্ড নিতেই হবে। নিজের জন্য স্ট্যান্ড না নিলে কিচ্ছু হবে না, ঠিক আছে। কারণ 1000টা রিডিং করান, পার্সোনাল রিডিং করান, যাই করান, নিজের উপর যদি না কাজ করেন, সব প্রতিটা সোলের সঙ্গে আমি বলছি, শুধু আমি বলছি না যে টুইন ফ্লেমদেরই কাজ করতে হবে, না, সবাইকে কাজ করতে হবে এখানে।
তো এইটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং এখনই যারা করাতে চাইছেন বুক করে নিন, ঠিক আছে। পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সামনেই, দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়। আচ্ছা কিছু লেটার আমি দেখে নিই এখান থেকে, লেটার যখন আছেই সামনেই রেখেছি, লেটারগুলো কিছু দেখে নিই। এন হতে পারে, এক্স হতে পারে, জে হতে পারে, ডি হতে পারে, পি হতে পারে, ই হতে পারে, বি হতে পারে, জেড হতে পারে, কিউ হতে পারে, অ্যান্ড ইউ হতে পারে, বাট জানি না। আচ্ছা কিছু না হ্যান্ড রিটেন মেসেজ পড়ে নিই ওনার, কিছু হ্যান্ড রিটেন মেসেজ ওনার দেখে নিই, কিছু রিলেটেড মেসেজ বা কিছু মেসেজ আসছে তো, ঠিক আছে। উফ, বিড়ালগুলো নিচ থেকে এত ঝামেলা করছে কি বলবো। তুমি কি এখানে, তুমি কি এখনো আছো আমার জন্য? চুপ। সরি, আমি ফাইন্যান্সের জন্য স্টাক হয়ে গেছিলাম। তোমার সব কিছু হারাতে রাজি, বাট তোমাকে না। আচ্ছা এই কিছু এখান থেকে নিয়ে সিমিলার আসছে। প্লিজ আমাকে তোমার কাছে জায়গা দিও। দুঃখ এটাই যে এখন আমি মানুষ ছিলাম না। সরি ফর অন এন্ড অফ করার জন্য। কিছু মেসেজ এখান থেকে নিয়ে নিই। জানি না কি এমন পাপ করেছি তোমাকে পেয়েও কাছে রাখতে পারছি না। আমি খুঁজতে গিয়ে আমি বেশি তোমাকে পাই। ম্যারেজ করলে তোমাকেই করব। আই এম সরি। তুমি থাকতো আমি থার্ড পার্টির কাছে গেছি বারবার, ঠিক আছে। এটা থার্ড পার্টির কাছে যারা গেছে তাদের মেসেজ দিচ্ছে কিনা। তো বন্ধুরা এটাই ছিল কিছু হ্যান্ড রাইটিং মেসেজ, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। আবারও কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনের, উজ্জ্বল দিনের সঙ্গে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।